আসসালামু আলাইকুম। জনি আছে আপনাদের মাঝে। আপনারা দেখছেন মহাজন। ইন্টার ভার্সেস বার্সেলোনার যে ম্যাচটা ছিল, ওই ম্যাচটা বার্সেলোনা 4-3 হেরে গেছে ইন্টারের কাছে। এবং ফার্স্ট লিগের যে ম্যাচটা ছিল, ওই ম্যাচটা 3-3 ড্র হয়েছিল বার্সেলোনা নিজেদের মাঠে। সেই কারণে তারা সেকেন্ড লিগের ম্যাচটা সেন্সারিওতে ইন্টারে মিলানে খেলেছিল এবং ওই ম্যাচটা ফার্স্ট হাফে 2-0 গোলে পিছিয়ে পড়ার পরেও সেকেন্ড হাফে তারা 3-2 ম্যাচটাকে জয়লাভ করে ফেলার শ্বাস জুগিয়েছিল সবার মাঝে। কিন্তু বার্সা লুজিং ইউফা চ্যাম্পিয়ন্স লিগ ইন সেমিফাইনাল। বার্সেলোনা নকআউট হয়ে গিয়েছিল ইউফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে। ইন্টার মিলান গত 3 বছরে 2বার সেমিফাইনালে চলে গিয়েছে। বার্সেলোনার বিপক্ষে তারা ম্যাচটা অসাধারণভাবে জয়লাভ করে ফেলেছে এবং তারা ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে পিএসজি আর্সেনালের বিপক্ষে 3-1 ম্যাচটা সেকেন্ড লিগটায় জয়লাভ করে ফেলেছে। ফার্স্ট লিগের ম্যাচটা আর্সেনাল নিজেদের হোমে আর পিএসজি 1-0 গোলে ম্যাচটা জয়লাভ করে ফেলেছে এবং সেকেন্ড লিগের ম্যাচটা পিএসজি নিজেদের মাঠে হয়েছিল এবং ওই ম্যাচটা পিএসজি তারা 2-1 ম্যাচটা জয়লাভ করে ফেলে। অসাধারণ পারফরমেন্স ছিল পিএসজির, 2টা লিগই জয়লাভ করে ফেলেছে এবং লুইস এনরিক স্পেনের ন্যাশনাল টিম ওই টিম থেকে অপশন নিয়ে পিএসজিতে জয়েন করেছিল এবং পিএসজিতে জয়েন করে ইউফা চ্যাম্পিয়ন্স লিগের কয়েকটা ম্যাচ তারা বাজেভাবে হেরে যায়। যখন তারা রাউন্ড অফ 16 পৌঁছে গিয়েছিল কোয়ালিফাই থেকে, তারপর থেকে পিএসজি এখনও হারে নাই। তারা লিগ 1-এর টাইটেলটা জয়লাভ করে ফেলেছে এবং নেক্সট আপ ইউফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তারা আর্সেনালের বিপক্ষে, যারা রিয়াল মাদ্রিদ থেকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল, তাদেরকে 3-1 টোটাল এগ্রিমেন্টে হারিয়ে তারা ফাইনালে চলে গিয়েছে। পিএসজির মুখোমুখি হতে যাচ্ছে ইন্টার মিলান 3 বছরে 2বার ফাইনালে চলে গিয়েছে এবং তারা তাদের যে এক্সপিরিয়েন্স প্লেয়ারগুলি আছে, এক্সপিরিয়েন্সের বেঞ্চের যে প্লেয়ারগুলি আছে, তারা অসাধারণ দুর্দান্ত পারফর্ম করেই যাচ্ছে। পুরো সিজন জুড়ে দেখেছি বার্সেলোনার নতুন কোচ হিসেবে হান্সি ফ্লিককে জয়েন করেছিল এবং হান্সি ফ্লিক কিছু দুর্দান্ত ইয়ংস্টার নিয়ে টিমটাকে বিল্ড আপ করে এবং যাদের একটু বয়স হয়ে গেছিলো, যারা পুরনো প্লেয়ার ছিল, তাদেরকে ছেড়ে তারা নতুন একটি ধাপে প্লেয়ারগুলোকে সাজাচ্ছিল। সেই সুবাদে বার্সেলোনা আর ইউফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল। ব্যাড লাক, বার্সা 3-3 এবং 4-3 ম্যাচটা 2টা ম্যাচ ট্রাই হয় এবং ইন্টার ম্যাচটা জয়লাভ করে ফেলে। বার্সার কয়েকটা প্লেয়ার যার ব্যাকআপ নেই আপনি বলতে পারেন, কেননা জোল কুন্ডে তারা ফাইনালে কিছুটা জটিল হয়ে গিয়ে সে বাহির হয়ে যায় এবং আলেকজান্ডার বালদে সেও বাহির হয়ে যায়, লেফট ব্যাক এবং রাইট ব্যাক। 2 জনকে আমরা প্রচুর মিস করেছি ইউফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এবং সেন্টার ব্যাক হিসাবেও ইনাগো মার্টিনেস সাব করে দেওয়া হয়েছিল রাহুল আরোহকে এবং সে কিছুটা মিস পজিশনের কারণে আমাদেরকে সেখান থেকে 2টা গোল হজম করতে হয়েছে। যদি ইনাগো মার্টিনেস ওই পজিশনটা থাকতো তাহলে হয়তো আমরা 2টা গোল হজম নাও করতে পারতাম, কেননা সে ট্যাকেলগুলি দিয়েছিল, ওই ট্যাকেলগুলি 100% কনফার্ম ছিল এবং তারা বলগুলো ওয়েন করে তারপর ক্লিয়ারেন্স করে সে থেকে বাহির হয়ে নিয়ে। কিন্তু আমরা যে 93rd মিনিটে যে গোলটা হজম করি, ওই গোলটা রাহুল আরোহু ট্র্যাক ব্যাক করে এবং তার সেন্টার পজিশন থেকে সে সরে যায়। যখন সে সেন্টার পজিশনে ফিরে আসে তখন কিছুটা স্কোপ বাকি রয়ে যায়, কিছুটা গ্যাপ বাকি রয়ে যায়, মানে ওই গ্যাপের মাধ্যমে সে ক্লিয়ারেন্সটা করে ফেলে। স্যাড মুভমেন্ট ফর দিস সিজন। এবং সামনে একটা ম্যাচ আছে বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদের। ওই ম্যাচটা আপনার লা লিগার গত 3টা ম্যাচ বার্সেলোনা জয়লাভ করে ফেলেছে। লা লিগার একটা কোপা দেলের ফাইনাল এবং সুপার কাপার ফাইনালের যে ম্যাচগুলো ছিল সবগুলি ম্যাচ বার্সেলোনা জয়লাভ করে ফেলেছে, কিন্তু আরেকটা ম্যাচ বাকি রয়ে গেছে লা লিগার এবং ওই লা লিগার ম্যাচটা নিজেদের হোমে হতে যাচ্ছে। আশা করি ওই ম্যাচটা বার্সেলোনা অবশ্যই জয়লাভ করে ফেলবে। তো বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদের যে ম্যাচটা আছে, ওই ম্যাচটা ডিসাইড হয়ে যাবে লা লিগার টাইটেল লিস্টটাকে জয়লাভ করে নিচ্ছে। কারণ আপনারা সবাই জানুন বার্সেলোনা ফার্স্ট লিগের ম্যাচটা রিয়াল মাদ্রিদের সাথে জয়লাভ করে ফেলেছে এবং সেকেন্ড লিগের ম্যাচটাই তাদের টাইটা সম্পন্ন করবে, কেননা বার্সেলোনা বর্তমানে 4 পয়েন্ট পরে অবস্থান করছে, রিয়াল মাদ্রিদ 4 পয়েন্ট নিচে অবস্থান করছে ইন দ্য লা লিগা টেবিল।
এই ম্যাচটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে এবং ম্যাচ নাম্বার 33 আমরা ম্যাচ নাম্বার 38 পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি বার্সেলোনা হেরে যায়। আর যদি বার্সেলোনা এই ম্যাচটা জিতে যায় তাহলে আমরা আর কয়েকটা ম্যাচ পরেই লা লিগা টাইটেলটা সম্পূর্ণ হতে দেখব বার্সার হাতে, কেননা বার্সা বর্তমানে ইউফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে নক আউট হয়ে যাওয়ার পরে আর কোনো টুর্নামেন্ট খেলতে পারছে না। সেই সুবাদে যদি বার্সেলোনা লা লিগার ট্রফিটাও লস করে ফেলে তাহলে পুরো সিজনটাই বার্সার একটা ব্যাড নিউজ হয়ে যাবে। বার্সার হাতে অনেকগুলো ম্যাচ আছে, তারপরও বার্সাকে আরও ধৈর্য ধরে খেলতে হবে এবং তার যে প্রতিনিয়ত ম্যাচগুলি আছে, সামনের যে ম্যাচগুলি আছে, এই সবগুলি ম্যাচই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনার ম্যাচটা, এল ক্লাসিকোটা বার্সার নিজেদের মাঠে হতে যাচ্ছে এবং আমরা ওই ম্যাচটা এই সিজনের বেস্ট ম্যাচ হিসেবে বলতে পারি, কারণ সামনের সিজনে রিয়াল মাদ্রিদের যেই প্লেয়ারগুলি আছে তারা সবাই ব্যাক করবে। সেই সুবাদে বার্সেলোনার যে প্লেয়ারগুলি আছে বর্তমানে তারা অনেক ইনজুরিতে ভুগছে এবং রিয়াল মাদ্রিদে অনেক প্লেয়ারই ইনজুরিতে ভুগছে। তারা যে বেঞ্চ প্লেয়ার আছে, বাইরের যে প্লেয়ার আছে, তাদেরকে নিয়ে তার ম্যাচটা সম্পন্ন করতে